সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং তিনি হরিয়ানা যাবেন। আমরা আগামীকাল পশ্চিমবঙ্গের বহু বাঙালি মানুষ ভালো করে মনোযোগ যাদেরকে বাংলাদেশি সন্দেহ হয়রান করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই সব ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এবং তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে, সরকারের নেই দরকার তাদের অত্যাচারের প্রতিবাদ করতে দেখুন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। পশ্চিমবঙ্গে নয়, হরিয়ানাতে, যেখানে পশ্চিমবঙ্গের বাঙালিরা নির্যাতনের শিকার হচ্ছে। দিদির দলের খোকাবাবুর মতন ভার্চুয়াল বৈঠক করে নয়, ফিজিক্যাল দেখা করে আলোচনা করে আমরা তাদের পক্ষে লড়াই করতে চাইছি। ভোট জন্য নয়, কারণ যে সমস্ত বাঙালিরা বাংলায় গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশ্বাসের বাণী শুনে তারা বাংলায় গিয়ে বুঝতে পারছে যে দিদির আশ্বাসের নিঃশ্বাস প্রশ্বাস কিছু নেই, তাই ফিরে আসছে তারা নিজ নিজ এলাকায়। তাই পশ্চিমবঙ্গ সরকার আপনাদের যদি বাংলার মানুষের প্রতি দরদ থাকে, যেসব রাজ্যে বাঙালিদের অত্যাচার ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম ভোটেই ফ্যাক্টর হয়েছিল মুর্শিদাবাদে, তাই মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে এবার চ্যালেঞ্জ করবেন পরিযায়ী শ্রমিকরা, কংগ্রেসের দিকে এগিয়ে আসা।